আজকে বানাবো ভাজা মশলা দিয়ে চিকেন কষা। তার জন্য প্রথমেই শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইটা গরম করে তার মধ্যে দেব গোটা গরম মশলা, জায়ফল আর জয়িত্রী। তারপরে 2 মিনিট মতো ভেজে নেব। এখন দেব শাহি জিরে আর শাহি মরিচ। তারপরে সবকিছু একসাথে ভালো করে ভেজে নামিয়ে নেব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে আলুগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব। এবার আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা ঢেলে দেব। এবার পেঁয়াজটা হালকা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেব। তারপরে পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। তারপরে দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সবকিছু মিশিয়ে চিকেনটা কষে নেব। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা যখন শুকিয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আরো 2 মিনিট মতো কষে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। একদমই কষা করব তাই জলের পরিমাণ খুব কম দিয়েছি। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। সবশেষে ঢাকাটা খুলে ভাজা মশলার গুঁড়োটা উপরে ছড়িয়ে ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভাজা মশলা দিয়ে চিকেন কষা। গরম গরম ভাত, লুচি, পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে।